আচ্ছা, গত ক্লাসে আমরা দেখছি যে কিভাবে ডিপোজিট ফটো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে হয়। আজকে আমরা দেখব যে কিভাবে ডিপোজিট ফটোতে ফাইল আপলোড করতে হয়। ডিপোজিট ফটো কিন্তু খুব ভালো একটা মার্কেট। এখান থেকে কিন্তু আপনি ভালো আর্নিং করতে পারবেন। ফাইল আপলোড দেওয়ার কিছুদিনের মধ্যেই এটা হলো ডাউনলোড শুরু হয়ে যায়। শাটার স্টকের থেকেও এখানে আর্নিংটা বেশি করা যায়। সেজন্য আমরা কি করব, অবশ্যই ডিপোজিট ফটোতে কাজ করব। যাই হোক, আমরা কি করব আজকে কিভাবে ডিপোজিট ফটোতে ফাইল আপলোড করতে হয় এই বিষয়টাই আজকে দেখব। আচ্ছা জোহর আপু, আপনার এই করেন, ডিপোজিট ফটোতে যান। ডিপোজিট ফটোতে এরকম সেলার মেনু, এটাতে ক্লিক করবেন। হ্যাঁ, সেলার মেনুতে ক্লিক করার পর এইখানে কি করবেন, আপনি হচ্ছে যে ফাইল আপলোড, জি ভাইয়া। সাইটে দেখেন ফাইল আপলোড, এটাতে ক্লিক করবেন। ও আপনার জিপ করা এটা আছে ফাইল। ইনার তো অনেকগুলো ফাইল আপলোড করা আছে এখানে দেখা যাচ্ছে। আচ্ছা যাই হোক, আমরা কি করবো, আগে আমাদের ফাইল রেডি করতে হবে। এখানে ফাইল আপলোড করার আগে আপনি আগে জানো এখানে জিপ করাটা সবাইকে দেখাইতে হবে। তো জি ভাইয়া। আপনি কোন ডিজাইন আপলোড করবেন সেটা সেই ফোল্ডারে যান। কোন ডিজাইন আপলোড করবেন, দেখি আগে কোনগুলো ডিজাইন দিয়েছি। কোনটা কোনটা দেন না আর কোনটা কোনটা দিয়েছেন এটা আবার লেখা রাখেন। এক ডিজাইন দুইবার দিবেন না কেউ। না ভাইয়া, এটা ফোল্ডার আলাদা করে আচ্ছা, রাখছি। যে যেভাবে বুঝেন সমস্যা নাই। আপনি ফোল্ডার করে কে কিভাবে বুঝবেন সেটা আপনাদের পার্সোনাল বিষয়। ভাইয়া ট্যাগ টাইটেল রেডি করছি, ট্যাগ টাইটেল যে কোথায় রাখছি আচ্ছা, সেটাই এটা তো এক টাইটেল পাচ্ছি না। চ্যাট জিপিটিতে লেখেন। লাভ শেপটা তো এখনো দেখেন নাই ভাই। কি এইটা করছি, এটা দেখেন। এটা সবটাই ইয়া দিছেন, লাভ এআই দিছেন লেখা একটু যে এগুলা করে। কি পিএস ফাইল? হ্যাঁ ভাই, এগুলাই পিএস, প্রত্যেকটাই আমার আচ্ছা, পিএস। তাহলে হলো আমরা কি করে দুইটা ফাইল সিলেক্ট করব, ইপিএস এবং জেপিজি সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে মাউসে রাইট ক্লিক করবেন, ক্লিক করার পরে আস্তে আস্তে করেন নইলে বুঝবো না কেউ। এই যে এরকম জিপ হবে, এই জিপটাকে আপলোড করবেন। কি করে একটা জেপিজি আস্তে আস্তে করেন, আমি বলি তারপরে করবেন। মানে একটা জেপিজি এবং একটা ইপিএস দুইটারে কি করবেন, সিলেক্ট করবেন। তারপরে মাউসে রাইট ক্লিক করবেন, তারপরে দেখেন সেন্ড, সেন্ড টু দ্য কম্পেস্ট জিপ ফোল্ডার, এটাতে ক্লিক করবেন। হ্যাঁ করেন, করলে এরকম জিপ তৈরি হয়ে যাবে। দেখেন কিভাবে জিপ তৈরি। শাহিন ভাই কি বুঝতে পারতেছেন জিপ তৈরি করা? জি স্যার। আচ্ছা, এই যে কম্পেস্ট জিপ, সেন্ড টু কম্পাস। আপনারা একই ব্রাউজারে অনেকগুলো অ্যাকাউন্ট রাখবেন না, আলাদা আলাদা ব্রাউজারে আলাদা আলাদা অ্যাকাউন্ট থাকবে। আর টাকা উঠাইতেও কিন্তু আলাদা আলাদা পেওনিয়ার লাগবে। সে সময় আমি ওইটা দেখাই দিব না, আপনার আগে টাকা ইনকাম করে নেন, তারপরে টাকা উঠানোর ব্যবস্থা করে দিব নাকি। ভাইয়া জি। সবকটাই দিব না, আপাতত এই আপাতত এই পাঁচটাই দিব। কয়টাই থাক, সবাই দেখানোর জন্য খালি করেন, পরে আপনি করেন। আচ্ছা আচ্ছা ভাইয়া। এখন তাহলে আপনি চলে যান। এখন এই যে অ্যাড ফাইল, এটাতে ক্লিক করবেন, আস্তে আস্তে করবেন, সবাই জানি বুঝতে পারে, আমি বলবো তারপরে করবেন। অ্যাড ফাইলে যাওয়ার পরে ওই ফোল্ডারটা খুঁজেন যেখানে আপনি ওই যে জিপ করলেন সেটা। এইখানে যাওয়ার পরে হ্যাঁ মিডিয়াম করে দেন। এখন জিপগুলা শুধু সিলেক্ট করেন, কন্ট্রোল চাইপে চাইপে জিপ সিলেক্ট করেন। ভাইয়া আমার হয় না, আমি একটা একটা করেই করি। আচ্ছা, মানে আপনারা কন্ট্রোল চাইপে চাইপে ওই জিপগুলা সিলেক্ট করবেন। সবাই বুঝতে পারতেছেন কিভাবে আপলোড হইতেছে? জি। আচ্ছা, আছে একটা কাজ আমার। হয়েছে সব? জি ভাইয়া। আচ্ছা, হওয়ার পর আগে ক্লিক করেন না। দেখেন এখানে সবগুলো এখানে চলে গেছে, এখনও কিন্তু ফাইল আপলোডের প্রসেস নাই। এই যে আপলোড ফাইল সবগুলো এখানে যখন চলে আসবে তখন আপলোড ফাইল এটাতে ক্লিক করতে হবে। করেন, দেখেন এই যে এইখানে এখন দেখবেন যে আপলোড হইতেছে। এই যে দেখেন এখানে সবুজ হয়ে যাবে পুরাটা। স্যার ব্যাকটিজের মতোই সবুজ হয়ে যাবে। আপলোডে দেন, সব সবুজ হয়ে গেছে। এখন এটা যদি আপনি ক্রস দিয়ে দেন তাও সমস্যা নাই। এটা ক্রস দিয়ে আপনি ওই যে আপনার যান, রিলোড দেন, এখানে রিলোড করেন। রিলোড করলে দেখেন এই যে আনফিনিশড 5টা ফাইল চলে আসছে, এই যে আনফিনিশড।
আনফিনিশডে 5টা ফাইল চলে আসছে, ক্লিক করেন। এখন দিয়ে দেখতে হ্যাঁ, এখানে অবশ্যই আনফিনিশডে যখন ক্লিক করবেন তখন আপনার এখানে দেখাবে না। নিচে দেখেন এই যে ইমেজ, ভেক্টর, পিএনজি আর ভিডিও এখানে আপলোড করতে পারবেন। আমরা যেহেতু ভেক্টর আপলোড করছি, আপনি এখানে ভেক্টর সিলেক্ট করবেন, ভেক্টর ক্লিক করেন। দেখেন ভেক্টর 5 দেখাইতেছে, দেখেন এখন নিচে দেখাইতেছে। এখন আপনি এখানে একটা একটা করে ট্যাগ টাইটেল বসাইতে পারবেন, আবার সবগুলো একসাথে বসাইতে পারবেন। যদি সবগুলো একসাথে বসাইতে চান তাহলে এই করবেন। এটাতে ভাইয়া হ্যাঁ, এটাতে টিক দিয়ে দেন। এটাতে টিক দেওয়ার পরে এই যে এখানে ট্যাগ টাইটেল বসাইতে হবে, ট্যাগ টাইটেল বসাই দেন। ভাইয়া ট্যাগ টাইটেল গুলো আমি ইনবক্স থেকে আপাতত নিয়ে আসি। হ্যাঁ নেন, আপনি যেভাবে করতে পারেন এভাবে করেন। হ্যাঁ ভাইয়া আমি অসুস্থ তো খুবই। ট্যাগ টাইটেল লেখা আছে না, কিভাবে নেবেন? আই এম স্ট্রাকার থেকে? না ভাইয়া আমার এই যে দেখাইছিলাম না, কি আমি দেখাচ্ছি? দেখা আপনাকে এখানে দেখাই আমার ও আচ্ছা, ওইখানে আমার দেখার জন্য দিছিলেন। জি ভাইয়া আচ্ছা নেন। এখান থেকে দিছিলাম, মানে ওগুলা যে কোথায় কোন ফোল্ডারে রাখছি আচ্ছা আচ্ছা, এখন বুঝতেছি না, আর খুব অসুস্থ লাগতেছে। হুম। এই যে এটা দিছিলাম, আপনি শুধু সেখানে আচ্ছা, অনলাইনটা দিতে ম্যান বলছিলেন। বেস আইকন, এই যে এটাই নেন, উপরেরটা, ওইটার উপরেরটা, ওইটার উপরে। হ্যাঁ এটা হ্যাঁ, ট্যাগ টুক কাইটা দিবেন, ট্যাগ টুক নেবেন না। হ্যাঁ ট্যাগ ওকে, কাইটা হ্যাঁ। এখন এই যে ডেসক্রিপশনের জায়গায় কি লিখবেন, টাইটেলটা পেস্ট করে দিবেন। হুম, নিচে যে দেখেন কিওয়ার্ড, কিওয়ার্ডের জায়গায় কিওয়ার্ডটা দিয়ে দিবেন। এটার কিওয়ার্ড কো, কিওয়ার্ড নেন। এই যে আপনারা যদি চ্যাট জিপিটি দিয়ে ট্যাগ টাইটেল নেন, সেটা নেওয়ার পরে সেম টু সেম রাখবেন না, একটু মডিফাই করে দিবেন। ওরা কিন্তু অ্যাকুরেট দিতে পারে না, একদম 100% হয় না, ওরা তো মানুষ না। আপনি দেখবেন যে ট্যাগের ভিতর দেখবেন অনেক কিছু উল্টাপাল্টা ট্যাগ দিছে, ওইগুলো কাইটে দিবেন। আচ্ছা দেখেন, এরকম করার পরে ট্যাগ টাইটেল বসাইছেন। এখন এই যে সাবমিট সিলেক্টেড, মানে যেগুলো সিলেক্ট আছে সব ওইগুলো সিলেক্টেড। নিচে একটু যান, দেখেন সবগুলা দেখান, নিচের দিকে একটু নিয়ে যান, দেখেন একটা নিচে ট্যাগ টাইটেল বসাইছি, সবগুলাতে ট্যাগ টাইটেল বসে গেছে। ধরো আপনি একটু নিচের ডিজাইনগুলোতে মাউসটা ঘোরান, জোহরা আপু হয়ে গেছে নাকি? এটা যাওয়ার পরে যে সাবমিট সিলেক্ট, এটা ক্লিক করলে হয়ে যাবে। কিন্তু তার আগে আমি চাইতেছি জোহরা আপু একটু নিচের দিকে যায়, আমরা যে আরও ডিজাইনগুলো দিছি সবগুলাতে ট্যাগ টাইটেল বসছে কিনা ওইটা একটু দেখান। ভাই এগুলা একটা দিলেই সব হয়ে যায় না? এটাতে টিক মার্ক করলে সব হবে, আর যদি এটা টিক মার্ক না করেন তাহলে একটা হবে। ভাই ওই যে আমাদের আমরা যখন ওই যে ছবিগুলোর যে মধ্যে আপনার জেপিজি ফাইলের রাইট বাটন দিয়ে ডিটেইলসে যদি দেওয়া থাকে এগুলা, বুঝছেন, ডিটেইলসে যদি আপনার যে ডেসক্রিপশন আর ওই যে কিওয়ার্ড দেওয়া থাকে, এগুলা যখন আপলোড হয় অটো এগুলা নিয়ে নেয়।